হুজাইলি বংশের একটা গোলাম, 12 বছর বয়স। মক্কার একটা ওয়াদির মধ্যে এক জমিদার খামারওয়ালার ছাগল বকরি এগুলা চড়াইতে আছে। এখন সে একটা ছিপ লাডি, পাহাড়ি গাছের ডাইলা, এটা নিয়ে একটা পাথরের উপরে বসা। দুইজন লোক সেখান দিয়ে যায়। একজনের বয়স একটু বেশি, আরেকজন মধ্যম বয়সী। যুবক এই লোকজন দুইজনকে দেখলো। দুজন বকরির পাল সে ছেড়ে দিয়েছে, এই বকরির পালের কিনার দিয়ে যায় আর বকরির দিকে এইভাবে এইভাবে চায়, দুজনে চায়। আর এই দুইজনে কি কথা বলে একজন আরেকজনের সাথে যুবক বুঝে না, কারণ বিদেশ থেকে সে বন্দী হয়ে এখানে গোলাম হিসাবে বিক্রি হয়েছে। বনু হুজাইল গোত্র, তার বংশধারা। যুবক বলে, এত সুন্দর মানুষ আমি আমার জীবনে এর আগে কোনোদিন দেখিনি। দুইজন মানুষ আমার বকরির পালের কিনার দিয়ে হেঁটে যায়। এখন এই দুইজনের যার বয়স একটু বেশি, তিনি এসে আমাকে বলেন, ইয়া বুনাইয়া, ওরে বাবা, এই বকরিগুলা কার? মক্কার অমুক গৃহস্থের। তুই কি করস? আমি কয়েক কিরাত কয়েকটা পয়সার বদলে তার বকরিগুলা ঘাস খাওয়াই, চড়াই। কয়, তোর কাছে এমন কোনো বকরি আছে কিনা? আমরা দুজন আজকে কয়েকদিন কিচ্ছু খাই নাই, ঘরেও যাইতে পারি না, বাড়িতেও যাইতে পারি না। যেখানে মারে সেখানে ধরে, যেখানে পায় সেখানে মারে। নবী কি দোষ করেছিলেন? যেখানে পায় সেখানে মারে, বাড়ি ঘরে যাওয়ারও কোনো উপায় নাই। বাবা, তোর কাছে যদি কোনো বকরির দুধ থাকে আমাদেরকে এক বাটি দুধ দে, আমরা দুজনে ভাগ করি খাই, জীবনটা বাঁচাই। বাচ্চা কয়, দুধের ছাগি অনেক আছে, ওদের পালানে অনেক দুধও আছে, কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো না। বকরির মালিক আমি নই, বকরির মালিক আমি নই। মালিক না বললে আমি আপনাদেরকে দুধ দিতে পারবো না। খুব লক্ষ্য করেন, এই দুইজন এখন চলে যাওয়ার জন্যে একটু সামনে গেছেন, কিছুক্ষণ আবার ফিরে আসছেন। ফিরে এসে বলে, ইয়া বুনাইয়া, বাবা, এখনো বাচ্চা দেয় নাই, এখনো বাচ্চা দেয় নাই। একবারে ছোট পাঠি ছাগল, পাঠি চিনছেননি? পাঠি কোনটা? মানে নারী আর কি, পাঠি, যে বাচ্চা দিতে অনেক দেরি, অনেক দূর। এরকম একটা ছোট পাঠি ছাগল দে, যেটা দুধ নাই। দুধ যখন নাই, গৃহস্থেরও তো দুধের দাবি নাই। আমরা এই ছোট্ট বাচ্চা পাঠি ছাগল থেকে দুধ দোয়াইয়া যদি একটু খাইতে পারি তাহলে তার তোর অসুবিধা নাই। কেন, যেগুলো দুধ নাই আপনারা পাইলে দুইয়া খান। আল্লাহু আকবার। এখানে এই দুইজনের একজন গেছে, গিয়ে তাদের ব্যাগের মধ্যে একটা বাটি, কাঠ খোদাই করা কাঠের বাটি আর কি, পেয়ালা। এখন এইটা ধরে দুধ দুইতেছে, আরেকজন পাশে বসে আছেন, বাটি ভরে গেছে। এবার যিনি দুইয়েছেন তিনি বলেন, তুমি এই বাটি খাও। তিনি খাইছেন। আবার বাটি যখন পুড়েছে, যিনি দোয়াইছেন তিনি খাইছেন। এরপরে আবার দুইয়া, যেই গোলাম বকরি চড়ায়, গে বাবা তুই এই দিকে আয়, দাও তুই এই বাটি খা। কোন ছাগলের তুমি দুইছেন? তুমি যেটা দেয়াই দিছ, এখনো গাভী নয় নাই, বাচ্চা তো অনেক দূরে, সুতরাং তোমার মালিকের তো আর এটার মধ্যে কোনো দাবিও নাই, হকও নাই। বিনা দুধের ছাগল দোয়াই খাইছি নাকি? খাইয়া টাইয়া তারা চলে গেছে। যুবক এখন কোনোটা ভাল লাগে না, এত সুন্দর মানুষ, এমন অপরূপ চেহারা আমি তো কোনোদিন দেখিনি, নিশ্চয়ই এনারা সোনার মানুষ। আমি এই দুজনের একজনকেও চিনি না, নামও জানি না, কোনোদিন দেখিও নি। কে এই দুই বেহেশতি মানুষ? যুবক শুধু চিন্তা করে। ঠিক এর 4 দিন পরে যুবক খবর পেল
যে মক্কাতে শেষ নবীর আগমন হয়েছে, মক্কার বেঈমানরা শেষ নবীর বিরুদ্ধে লাঠি ইসলাম ঠেকানোর জন্য, নবীকে ঠেকানোর জন্য, নবীর অনুসারীদেরকে ঠেকানোর জন্য লাঠি মিছিল বুঝেননি, বুঝেন নাই বোধহয়। লাঠি ঘুরায় মিছিল করে। আর কেউ যদি নতুন ধর্মের কথা কয়, অদেখা কোনো আল্লাহর কথা কয়, তাইলে এই লাঠি দিয়া সব সাইজ করে ফেলবো। না, আল্লাহর কথা কওয়া যাবে না। কার কথা কওয়া যাবে? হবল ঠাকুরের জয়, মানার ঠাকুরানির জয়, ইয়াউক ঠাকুরের জয়, ইয়াগুস ঠাকুরানির জয়। এই দেবদেবীগুলার নাম কোরআনে আছে, কিন্তু আল্লাহ উল্লেখ করেছেন। ওদের তারিফ করা যাবে, কিন্তু আল্লাহর কথা এটা বলা যাবে না। যারা আল্লাহর কথা বলবে তারা মৌলবাদী, তারা চরমপন্থী, তাদেরকে ঠেকাও। আবু জাহেলের এই কাম ১,৫০০ বছর আগে আসিল, এই যুগে হয়তো নাই। আর কি আমি কি করলাম নিবে না, তো এরা ইসলাম ঠেকায়। এখন ওই যুবক সে পরের দিন আবার বকরি নিয়ে সেখানে গেছে, দেখে যে এই দুইজন সেখান দিয়ে আজকেও যায়, মক্কার দিকে ঢুকে না, তাইলে পিটায়, লাঠি মারে, পাথর মারে, এখান দিয়ে সামনের দিকে যায়। মুখটা খুব বেজার, মলিন। যুবক ডাকলো যে আপনারা আসেন, যেই বকরির ইচ্ছা দুধ দইয়ে খান। দুজন না বাবা, কালকে যথেষ্ট খেয়েছি, আমাদের আর দরকার নাই। এই যুবক যখন দেখলো যিনি বকরির দুধ দোহাইছেন, দোহাবার আগে তিনি বিড় 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 করে আওয়াজ করে কি যেন পড়েছেন, যুবক বুঝতে পারে নাই। আসলে নবীজি সূরা ফাতিহা পড়ে বাটে টান দিছে, দুধের জোয়ার। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই, আল্লামা মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, আল্লামা শেখ আহমদ কাস্তালানি রহমতুল্লাহ আলাই, আল্লামা মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ আলাই, সকল হাদিসের ব্যাখ্যাকার এই ব্যাপারে একমত যে আল্লাহর নবী আর আবু বকর এখান দিয়ে আসা যাওয়া করতেন। এই যুবক এখানেই বকরি চড়াইতো। এখন যুবক আজকে প্রত্যেকদিন মাগরিবের সময় যায় বকরি লইয়া গৃহস্থের বাড়িতে, বকরিগুলা খোয়াড়ে ঢুকাইয়া তালা দিয়া গৃহস্থের চাবি দিয়া নিজের তাঁবুতে ফিরে যেত। আজকে কিন্তু আসরের সময় যাইয়া বকরি জমা দিছে। আসরের সময় চাবি যখন মালিকের দিতে গেছে, কি রে এত হওয়া দেয়নি, এখনো তো আরো ঘাস খাওয়াইতে পারতিস। কাল ধরি আমি আর আপনার বকরি চড়াবো না। কালে মাজা, হোয়াই নট, কেন চড়াবি না? আমি একটা জিনিসের খবর পাইছি, আগে এইটার খবর লইয়া লই। ওই যে মক্কায় শেষ নবীর আগমন হয়েছে, এখন এই লোক দুইটার চেহারা দেখে কালকে ওই যুবকের খেয়াল হয়েছে এই দুইজনেই বোধ হয় তাদের প্রথমজন নবী, দ্বিতীয়জন আবু বকর। অন্যান্য লোকদেরকে জিজ্ঞেস করলো, চাচা এই যে দুইজন লোক যায় কার নাম কি? ওই গ্রামের চাচা কইয়া দিল, একজন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর একজন আবু বকর সিদ্দিক, নামও পাইছে। চতুর্থ দিনে যুবক আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে রাইত একটু ভারী হইছে পর গেছে, মানুষ সব শুইয়া পড়ছে। গেলে আবার কেউ দেখে টেকে নাকি, দেখলে আবার আবু জাহেলের সেলারা আবু জাহেলের কাছে নাম করিব, অমুকে মোহাম্মদের কাছে গেছে। আর মোহাম্মদের কাছে গেলে তো মোহাম্মদ জাদু জানে, জাদু এমন জাদু চালায় যে মোহাম্মদের কাছে যায়, মোহাম্মদকে দেখে, সেই ইসলাম গ্রহণ করে মোহাম্মদের দলে ভিড়ে যায়। কেউ গেলো জাদুকর, কেউ গেলো পাগল, কেউ গেলো মিথ্যুক, নাকি কত রকমের অভিযোগ অপবাদ। হজের মৌসুম আসছে, হজের এখন মানুষ সব দিক থেকে মক্কার দিকে ঢুকে। তখন মক্কা ঢুকার 4টা রাস্তা ছিল, 4 দিক থেকে, এখন তো অনেক রাস্তা। আবু জেহলরা দারুণ দোয়াতে যুক্তি পরামর্শ করে 4 রাস্তার মুখে, মক্কায় ঢুকার রাস্তার মুখে একদল মানুষ মোতায়েন করলো, তাদেরকে শিখাই দিল হাজিরা যখন লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক কইতে কইতে মক্কার দিকে ঢুকবে, তখন তোরা হাজি করে একটু সাবধান করিস যে হাজি সাহেবরা
কাবাগর জিয়ারত করতে আসছেন, সাফা মারোয়া সাই করতে আসছেন, ভালো কথা, এগুলা করেন, করে অনেক সওয়াব নিয়ে দেশে ফিরে যান। খবরদার পাগলের পাল্লায় পড়িয়েন না। এখন হাজিরা একজন আরেকজনে জিজ্ঞেস, রে ভাই কোন পাগল জানি, আমাগুলো যে সাবধান করে, পাগলের পাল্লায় পড়িয়েন না। একটু সামনে আসছে আবার আরেক দল হাজি করে আটকাইছে। কোথায় যান? মক্কায় যাই, কাবাগর সাফা মারোয়া তওয়াফ সাই করার জন্যে। হজ করতে আসছেন, ভালো কথা, হজ করেন, বেশি সওয়াব নিয়ে চলে যান। খবরদার পাগলের পাল্লায় পড়িয়েন না। কে পাগল? আরে মুহাম্মদ পাগল হয়েছে, জানো না? সে পাগল, সে মৃত্যুক, সে জাদুকর। 3 জায়গাতে এই কথা লাগাইছে, কান কথা। হজ করেন, সওয়াব নিয়ে যান, পাগলের কাছে যাইয়েন না। মানুষকে যেটা নিষেধ করে সেটা কিন্তু মানুষের মনে বেশি টানে। এক যাত্রী সাঁকোর উপর দিয়ে যায়, সাঁকো পুরানো। এখন ওই লোকটা এখন কি জানি গান গায় উপরের দিকে তাকিয়ে তাকিয়ে। এখন যে সাঁকো পার হয় সে কয়, পাগলা খবরদার সাঁকো লাড়িস না। পাগলাকে ভালো কথা মনে করেছে, এতক্ষণ তো আমার খেয়ালই আসিল না। হ্যাঁ, এখন জাদুকরের পাল্লায় পড়িও না, মিথ্যুকের পাল্লায় পড়িও না, পাগলের পাল্লায় পড়িও না। হজ করিডোরে দেশের দিকে যাও। এখন হাজী সাহেবরা মক্কার দিকে যায় আর কয়, ভাই সাফা মারোয়া সাই, বাইতুল্লাহ জিয়ারত, এই 2টা শেষ করেই কিরকম পাগল না দেখে দেশে ফিরে যাব না। কেমন মিথ্যুক, কেমন জাদুকর, একবার দেখে দেখে তারপরে যাব। এখন তারা হজ তো শেষ করেই নবীরে টোগায়। পাগল কোথায়, মৃত্যু কোথায়, জাদুকর কোথায়? সাফা পাহাড়ের নিচে এখানে একটা কালো পাথরের বাড়ি আছে, আব্দুল্লাহ ইবনে আরকামের ঘর আছে, সেখানে লুকিয়ে লুকিয়ে নতুন ধর্মের দাওয়াত দেয়। ভাই ইবনে মাসুদও সেখানে গিয়ে ঢুকছে। ইবনে মাসুদ ওই গোলাম, ছাগলের দুধ খাইছে যার, ঢুকে ইসলাম গ্রহণ করেছে। সেই রাতেই অশামসে ওয়াদুহাহা ওয়াল কামারে ইজা তালাহা। মক্কি সূরাগুলো কিন্তু অন্য ধরনের, শব্দের গ্রন্থ না, ভাবের দোতো না, সুরের ব্যঞ্জনা, ফসাহাত এবং বালাগাত সব মিলিয়ে। এখন এই যুবক এসে একটু গভীর রাতে ইসলাম গ্রহণ করেছে। যখন সূরা শামস নাজিল হলো, অনাফসিউ আমা সাওয়াহা ফাআলহামাহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা কাযাবাত সামুদ বিতাগওয়াহা ইযিম বাসা। এখন এই যুবক, তার গলার আওয়াজ খুব ভালো ছিল। যুবককে, ইয়া রাসূলুল্লাহ দায়নি, হুজুর আমার একটু অনুমতি দেন। কয় কি? কয় ফজরের পরে আমি যে সূরা নাজিল হয়েছে, সাহাবারা কিন্তু একবার শুনলেই মুখস্থ হয়ে যেত। আমি আল্লাহর ঘর কাবার দুয়ারে দাঁড়িয়ে, একদিকে মাকাম ইব্রাহিম আর একদিকে জমজম, এই 2টাকে সাক্ষী করে আল্লাহ নাজিল করা কোরআন আল্লাহকে শুনাই আসি। কি ইমানি জজবারে বাবা। নবীকে, বাবা যাস না, আমারে এমন মারণ মারে, আর তোরা যদি কোরআনের পক্ষে কথা কস তাহলে তোকে ছাড়া আর দিও রাখবে না, রামধুনা তুলাধুনা করবে তোদেরকে। যুবক কয়, কোরআনের জন্য যদি দুনা খাই, ইসলামের জন্য যদি মায়ের খাই, তাইলে আমার প্রমোশন হবে, আমার ইমান বেড়ে যাবে। হুজুর আপনি পারমিশন দেন। হুজুর কয়, পারলে যাও। এই যুবক কাবার গেইটে দাঁড়িয়ে এইবার অশামসে ওয়াদুহাহা তেলাওয়াত করা শুরু করেছে। মক্কার লোকেরা তো আরবি বুঝতো, ওদের ভাষা ছিল আরবি, ঠিক কিনা? আমাদের দেশে তর্জমা করে বুঝানো লাগে, সেখানে এটা লাগতো না। এখন এই যুবক তেলাওয়াত করে, চতুর্দিক থেকে যত কাফের মুশরিক বেঈমান তারা একবার এইভাবে আসে, কাবার চত্বর ভরে গেছে। যুবক একবার তেলাওয়াত করে, আর মক্কার এই কাফের মুশরিক বেঈমান শ্রোতারা কয়, বালা বালা, হ্যাঁ ঠিক, আরো ক, আরো বড়, আরো ক, কি যৌক্তিক, কি সুন্দর, আরো ক। ইন্না মিনাল বায়ানে লা সিহরা। কাবার চত্বর ভরে গেছে। ইবনে মাসউদ বারবার তেলাওয়াত করে, কহ আরো ক, আরো ক। আবু জেহেল হারামজাদা, সে গাজা মার্কেট আর মারোয়া পাহাড়
সেখানে যারা গেছেন ছিলেন জানেন। পূব দিকে গাজা, উত্তর দিকে গাজা মার্কেট, দক্ষিণে মারোয়া পাহাড়। এই দুইটার মাঝখানে আবু জাহেলের বাড়ি। এখানেই দারুণ্য দোয়া, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যত গোপন ষড়যন্ত্র পরিকল্পনা সব এখানে পাশ হইত। এখানে নায়িকা ছিল, গায়িকা ছিল, নর্তকী ছিল, সুন্দরী ছিল, মদ পান ছিল, মদের সিরকা ছিল। ভাই, দুনিয়ার এমন কোন দেশও আছে যে দেশের সংসদে নায়িকা আছে, গায়িকা আছে, প্লেয়ার আছে, খেলোয়াড় আছে, আইনজ্ঞ লোকের সবচেয়ে বেশি অভাব আছে। প্রিয় ভাইরা, এখন নবী অনুমতি দিছে, সে সূরা শামস তেলাওয়াত করে। কাবার চত্বর ভরে গেছে, নেতারাও আসছে, কই কি সুন্দর কালামুল মুলুকে মুলুকুল কালাম, এই যুবক তুই আবার পড়, আবার পড়, আবার পড়। আবু জাহেলের ক্যাডার একটা দৌড় দিয়ে আবু জাহেলের কাছে গেছে, গিয়ে দেখে যে প্যাঁচের রক্ষা নিয়ে বসে আছে। প্যাঁচের রক্ষা চিনেন, ওই যে রাবারের নল, হুক্কা ওখানে টানে, বোধহয় দেখেন না আপনারা, ওই মক্কাতে এখনো এই হুক্কা খাওয়ার দোকান আছে, এখনো হুক্কা খাওয়ার দোকান আছে, আমাদের দেশে কিন্তু নাই। এখন আবু জাহেল যাই কইছে, হুজুর আপনি এখানে বসে আছেন, কাবার সামনে কিন্তু মুহাম্মদের অনুসারী হুজাইলি বংশের এক গোলাম এমন ভাবে কোরআন তেলাওয়াত করতেছে, মক্কার সব মানুষ তার সামনে হ্যাঁ হ্যাঁ বালা বালা, হ্যাঁ আরো হড়ো, কপুরে দেশটামের বিরুদ্ধে আজকেই চলে যাচ্ছে। কোরআনের জাদু সবাইকে স্পর্শ করেছে। আবু জাহেল সেখান থেকে ওক্কা টোক্কা থুইয়া দামড়ার মতো, গাধার মতো চিল্লাইতে চিল্লাইতে বাইরেছে। ওই যা খাসামা হাজারা, এক এক বন্ড কথা, এর দূরের দূরা, মানে অকথ্য, অশ্রাব্য, আপনারা এদের কি কন, বন্ড কথা, গালাগালি, এগুলা করতে করতে বাইরেছে আবু জাহেল। এখন মক্কার লোকেরা তো তারে চিনে, হারামজাদা যে আসে, কারে লইয়া পড়ে, কারে মারে, প্রত্যেকে ভেঙে গেছে। কিন্তু ইবনে মাসউদ চোখ বন্ধ করে এখনো তেলাওয়াত করে। আবু জাহেল কারো করে আর পাইল না, কাবার দুয়ারে যেয়া এতটুকু হুজাইলি বংশের গোলাম, তার সামনে যেন একটা বিরাট মহিষ আবু জাহেল যাইয়া খাড়াইছে। কিরে হুজাইলি গোলাম, কি তেলাওয়াত করস? আল্লাহর কোরআন। আল্লাহর কই, তোরে কে পারমিশন দিছে আমাকে দেবদেবীর ঘরের সামনে এই কোরআন তেলাওয়াত করার? যুবক, কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ পারমিশন দিছে, আল্লাহর ঘরের সামনে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি। এখন আবু জাহেল সামনে এগিয়ে, এইটাই আমার শেষ, অসুবিধা হয় বোধ হয়, এইভাবে ইবনে মাসউদের জামার কলার ধরছে আর কি, কলার ধরে মারবে। ইবনে মাসউদ দেখলো যে আজকে তো যেই ধরা আমারে দিছে, আজকে আমার জীবন রাখবে না, হালার মরছি তো মরছি, মরার আগে তুই আবু জাহেল রে আমি আজকে একটু। ইবনে মাসউদ পাল্টা ভাবে ডাইনাতে আবু জাহেলের জামার কলার ধরেছে, ধরে বাম হাতে যে দূর জোর আসিল, বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে আবু জাহেলের গালে এমন বাম হাতে এক থাপ্পড় দিছে। ওই থাপ্পড় তো থাপ্পড় গোলামের থাপ্পড়, আর সেই যুগে গোলামের গরু ছাগলের চেয়েও তাদেরকে নিচে মনে করা হইতো, কি না গোলামের থাপ্পড়। যখন বাম হাতে থাপ্পড় দিছে হুজাইলি গোলামে, আবু জাহেলে ইবনে মাসউদের কলার ছাড়ি দিছে, ছেড়ে দিয়ে এখন কেউ দেখছে কিনা বড় হুজুরের প্রেস্টিজ ইস্যু। হুজাইলি গোলামে তারে বাম হাতে থাপ্পড় দিছে, থাপ্পড়ের আগে আবার বিসমিল্লাহও পড়ছে। বেটার প্রেস্টিজে কি লাগছে। ইবনে মাসউদ দেখছে যে সে তো একটু বেবলা হয়ে গেছে। ইবনে মাসউদ কালার শাড়ি দিয়া দিছে দক্ষিণ দিকে দৌড়, সাফা মারোয়া পার হইছে। আবু জাহেল হঠাৎ খেয়াল করলো, যারে গোলাম তো পালিয়ে গেছে, মহিষের মতো থপ্পর থপ্পর করে বাবুয়া ব্যাঙের মতো সে পিছিয়ে পিছিয়ে দৌড়াইয়া সাফা মারোয়ার উপরে উঠছে, পাহাড়ের উপরে উঠে দেখে যে গোলাম
অনেক দূরে চলে গেছে। এখন এই গোদা শরীর, গোদা ঠ্যাং নিয়ে দৌড়াইলেও ধরতে পারবে না। এইবার এখানে দাঁড়ায়, ওরে গোলামের ছেলে গোলাম, তুই যে অপমান আজকে আমাকে করেছিস, যে পর্যন্ত আমি তোর অপমানের প্রতিশোধ নিতে না পারবো সেই পর্যন্ত আমি ঘি খাবো না, মধু খাবো না, গোশত খাবো না, আমিষ খাবো না, দাড়ি চুল সেই ভাবো না, খেরি হব না, স্ত্রী সহবাস করব না। দেখছেন কি কসম, যে পর্যন্ত তোর প্রতিশোধ নিতে না পারি। ইবনে মাসউদ ফিরি খাড়াইছে, খাড়াই ওরে কাফেরের বাচ্চা কাফের, তুইও মনে রাখিস আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, নবী মুহাম্মদ যদি সত্য হয়ে থাকেন, আমি ইবনে মাসউদ একদিন তোর আজরাইল হইতে পারি। ধমকের বলে ধমক, টিট ফর ট্যাট, ধমক দিয়ে ঘুরা পথে অনেক দূর পথ ঘুরে ওই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে আসে, হুজুর কাম তো একটা গড়াইছি। হুজুর কি ইবনে মাসউদ, আমি যখন কোরআন তেলাওয়াত করি সূরা শামস পড়ি, যাইতে আজকে নাজিল হইছে, আবু জেলে এসে মারার জন্য আমাকে এইভাবে যখন ধরছে, আমি বামাতে যে জোড়া ছিল, ইয়া রাসূলুল্লাহ ঠাস করে আবার থাপ্পড় দেওয়ার আগে বিসমিল্লাহও পড়ছি। নবীকে খাইছত আইল ঘরের আগুন বাইল ঘরে লাগাইছত। এমনি থাকতে পারি না, বলতে পারি না, এমনি বিরোধিতা করে তুই মক্কার সবচেয়ে লিডার দি গ্রেট, তার গালে থাপ্পড় তো থাপ্পড়, গোলামের থাপ্পড়, তার মান সম্মান ইজ্জত কিভাবে লাগছে সে তো ধরে ছাড়বে না। হুজুর আমিও বুঝি ছাড়বে না, আমার একটা ঘোড়া দেন। ঘোড়া দিয়ে কিনবি? আমার অনেক ভাই তো লোহিত সাগর পার হয়ে আফ্রিকা চলে গেছে, হাবশা চলে গেছে, নাজ্জাশীর কাছে চলে গেছে হিজরত করে, আমিও। নবী আবু বকরের দিকে চাইছে, আবু বকর দরবারে বসা, আবু বকর লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর ঘোড়া একটা একবারে স্ট্যান্ড টু পজিশনে লাগাম টাগাম লাগিয়ে আমি 100% রেডি করে ঘরের দুয়ারে রেখে আসছি। নবীকে আজকে ঘোড়ার দরকার হবে, তুমি বুঝলা কেমনে? আবু বকর হেসে হেসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাবধানের মাইন নাই, যেইভাবে আমাকে ধরে আর মারে, আমি যখন আজকে আপনার দরবারের দিকে যাব, খেয়াল হইল ইমার্জেন্সি, যদি কোনো জরুরি অবস্থা হয় একটা ঘোড়া রেডি করে অন্তত রেখে যাই। আর তখনকার দিনের ঘোড়া কিন্তু এই যুগের সেনাবাহিনীর সাজোয়া গাড়ি, গাড়ির গিয়ার যত উপরে উঠে গাড়ির গতি তত কমে, নাকি কমে বাড়ে? তখনকার যুদ্ধ এটা ছিল ঘোড়া, যুদ্ধের প্রধান হাতিয়ার। ঘোড়ার লাগাম যত জোরে টানতো, ঘোড়ার স্পিড গতি তত বাড়ত। এখন ঘোড়া একটা দিছে, আর যাওয়ার সময় কিন্তু কইছে, ওরে কাফেরের বাচ্চা কাফের, তুই মনে রাখিস ইসলাম যদি সত্য হয়, আমার নবী যদি সত্য হন, আমি ইবনে মাসউদ একদিন তোর আজরাইল হইতে পারি। এটা কই বেড়ায় লোহিত সাগরের পশ্চিম পাড়ে আফ্রিকা চলে গেছে, অনেক মুসলমানও এর আগে গেছে, আপনারা জানেন এগুলো। বদরের যুদ্ধ এই হিজরি প্রথম বছরে মদিনা কেন্দ্রিক বদরের যুদ্ধ, নবী হিজরত করে মদিনায় এসেছেন।